200 বছরের ইতিহাস বুকে নিয়ে নবাবী প্রতাপ আর রাজনৈতিক জাগরণের পদধ্বনি শোনায় ঢাকার বুকে আহসান মঞ্জিল। গোলাপি রঙে রাঙানো এই প্রাসাদ শুধু ইমারত নয়, এটি বাংলার সমাজ সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতির এক নিদর্শন। আহসান মঞ্জিল যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আধুনিক বাংলাদেশের সূচনা পর্বের অন্যতম প্রমাণপত্র হিসাবে। এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। আমাদের সাথেই থাকুন। ছোট্ট একটা ইন্ট্রোর পরেই আমি আবার আসছি। আহসান মঞ্জিলের ইতিহাস শুরু হয়েছিল 1859 সালে। তখন এটি ছিল ফ্রেঞ্চ ব্যবসায়ীদের একটি নেহালগঞ্জ। পরবর্তীতে জমিদার খাজা আলিমউদ্দিন এই ভবনটি কিনে তাতে নবাবী আমেজ যোগ করেন। তিনি ভবনটি সংস্কার করে বসবাসের উপযোগী করে তোলেন। কিন্তু প্রকৃত পূর্ণতা আসে তার পুত্র নবাব খাজা আব্দুল গনি ও পরে নবাব খাজা আহসানুল্লাহর মাধ্যমে। আহসান মঞ্জিলের নামও এসেছে এই নবাব আহসানুল্লাহর নাম থেকেই। আদি ভবনটি ছিল কাঠের তৈরি এবং খুব একটা দৃষ্টিনন্দন ছিল না। 1872 সালে একটি ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি হবার পর নবাব খাজা আহসানুল্লাহ ফরাসি ও ব্রিটিশ স্থপতিদের সহায়তায় প্রাসাদটি পুনর্নির্মাণ করেন। নির্মাণ কাজ শেষ হয় 1873 সালে। তবে 1947 সালের ভারত বিভাজনের পর নবাব পরিবারের প্রভাব কমতে থাকে। অর্থনৈতিক সংকট, বিলোপ এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ধীরে ধীরে এই ঐতিহাসিক প্রাসাদটি হয়ে পড়ে পরিত্যক্ত ও জীর্ণ। বর্তমানে আহসান মঞ্জিল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও সংরক্ষিত ঐতিহাসিক জাদুঘর। ঢাকার পুরনো শহরের কেন্দ্রে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই প্রাসাদটি এখন একটি পূর্ণাঙ্গ জাদুঘরে রূপান্তরিত হয়েছে এবং প্রতিদিন দেশি বিদেশি হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর থাকে। 1992 সালে সংস্কার কাজ শুরু হবার পর 1994 সালে আহসান মঞ্জিল জাদুঘর হিসাবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বর্তমানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের তত্ত্বাবধানে এটি পরিচালিত হচ্ছে। মূল প্রাসাদটি পুনর্নির্মাণ করে আগের চেহারায় ফিরিয়ে আনা হয়েছে এবং ভেতরের কক্ষগুলো সাজানো হয়েছে নবাবদের ব্যবহৃত আসবাব, পোশাক, অস্ত্র, তৈজসপত্র ও নানান ঐতিহাসিক নিদর্শন দিয়ে। আহসান মঞ্জিল জাদুঘরের ভেতরে 23টি গ্যালারি রয়েছে, যেখানে প্রতিটি কক্ষে আলাদা আলাদা থিম অনুযায়ী প্রদর্শনী সাজানো হয়েছে। রংমহল অংশে দর্শনার্থীরা দেখতে পারেন নবাবদের দরবার কক্ষ, খাবার ঘর ও অতিথি কক্ষের আবহ। অন্যদিকে আন্দারমহল অংশে রয়েছে নবাব পরিবারের ব্যক্তিগত বসবাসের নিদর্শন। আছে তথ্যচিত্র প্রদর্শন কক্ষ, যেখানে আহসান মঞ্জিলের ইতিহাস নিয়ে অডিও ভিজুয়াল উপস্থাপনা চালানো হয়। আধুনিক প্রযুক্তির সংযোজনে দর্শনার্থীদের জন্য রয়েছে ডিজিটাল ডিসপ্লে, টাচস্ক্রিন গাইড এবং বিশেষ অ্যাপের মাধ্যমে ভ্রমণ সহায়তা। শিশুদের জন্য শিক্ষামূলক কার্যক্রম ও শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগও রয়েছে। বিদেশি পর্যটকদের সুবিধার্থে ইংরেজি অনুবাদ, গাইড বই এবং বিশেষ গাইড সার্ভিসও চালু রয়েছে। তবে আহসান মঞ্জিলের আশেপাশের এলাকাটি এখনও যথেষ্ট জনাকীর্ণ এবং অপরিকল্পিত। বুড়িগঙ্গা নদীর দূষণ, পুরান ঢাকা ট্রাফিক ও অবৈধ নির্মাণের কারণে ভবনের দীর্ঘমেয়াদী সংরক্ষণে নানা চ্যালেঞ্জ রয়ে গেছে। জাদুঘর কর্তৃপক্ষ ও সরকার ইতোমধ্যে আশেপাশের সৌন্দর্য বর্ধন, নদীপাড়ের উন্নয়ন ও পর্যটন সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। সব মিলিয়ে আহসান মঞ্জিল শুধুমাত্র একটি স্থাপত্য নিদর্শন নয়, বরং এটি হয়ে উঠেছে ইতিহাস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক জীবন্ত ইতিহাসের পাঠশালা। পাক ভারত বিভাজনের পর নবাব পরিবার একে একে দেশ ত্যাগ করে। বাড়িটির বিভিন্ন কক্ষে থাকতে শুরু করে সাধারণ মানুষ। অনেকেই কক্ষে ভাড়া দিয়ে অর্থ উপার্জন করতে থাকে। পুরো ভবনটি বস্তিতে পরিণত হয়। মূল্যবান আসবাব, ঝাড়বাতি, মার্বেল, এমনকি কাঠের দরজা জানালাও বিক্রি হতে থাকে। একটি জমকালো প্রাসাদ ধ্বংসের দিকে এগোতে থাকে নিঃশব্দে। 1985 সাল নাগাদ প্রায় ধ্বংসপ্রাপ্ত আহসান মঞ্জিলকে উদ্ধার করতে এগিয়ে আসে বাংলাদেশ সরকার। প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের উদ্যোগে এক বিশাল পুনরুদ্ধার ও সংরক্ষণ কাজ শুরু হয়। 1992 সালে শুরু হয় পূর্ণ সংস্কার কাজ। বর্তমান অবস্থা জাদুঘরে রূপান্তরিত। দীর্ঘ সংস্কার ও পুনর্নির্মাণের পর 1992 সালে আহসান মঞ্জিলকে ঘোষণা করা হয় জাতীয় ঐতিহাসিক স্থাপনা হিসাবে। আর 1994 সালের 20 সেপ্টেম্বর এটি আহসান মঞ্জিল জাদুঘর রূপান্তরিত হয়। বর্তমানে আহসান মঞ্জিলে প্রায় 23টি গ্যালারি রয়েছে। প্রতিটি গ্যালারিতে নবাব পরিবারের ব্যবহৃত আসবাব, পোশাক, অস্ত্র, তৈজসপত্র, নবাবদের সামাজিক রাজনৈতিক ভূমিকার চিত্র তুলে ধরা হয়েছে। জাদুঘরের প্রতিটি ঘরে আছে ব্যাখ্যামূলক বোর্ড ও চিত্রাবলী।
প্রধান গম্বুজ বিশিষ্ট কক্ষে রাখা আছে নবাবদের ব্যবহার করা বিশাল ঝাড়বাতি ও দৃষ্টিনন্দন ফার্নিচার। এছাড়াও পরিদর্শকদের জন্য রয়েছে ভিডিও প্রেজেন্টেশন, গাইড সার্ভিস ও শিশুদের জন্য শিক্ষণীয় প্রদর্শনী। প্রতিদিন শত শত দেশি বিদেশি পর্যটক ভিড় করেন আহসান মঞ্জিলে। বিশেষ করে শুক্রবার ও সরকারি ছুটির দিনে দর্শনার্থীর সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। শিক্ষার্থীরা এখানে আসে গবেষণার কাজে। খুব সহজ কথায় বলতে গেলে আহসান মঞ্জিল এখন একটি জাদুঘর হিসাবে কাজ করছে, যেখানে নবাবদের জীবনযাত্রা ও ইতিহাস তুলে ধরা হয়েছে। এটি দর্শনার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হিসাবে পরিচিত। ভিউয়ার, আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো? সাথে একটি লাইক দিয়ে যাবেন। আর সময় পেলে বেরিয়ে আসুন আহসান মঞ্জিল। দেখবেন আপনার ভালো লাগবে। একটি অসাধারণ পরিবেশ, সত্যি সময় কাটানোর মতো একটি জায়গা। এখানে গেলে দেখবেন এক এক দর্শনার্থী আসছে এক এক মুডে। আপনি যাচ্ছেন কোন মুডে? কমেন্টসে লিখে যাবেন। ইতিহাসবিদেরা খোঁজেন প্রামাণ্য উপাদান, আবার সাধারণ মানুষ আসে স্মৃতি দেখতে, যেখানে একদিন নবাবদের পা পড়েছিল। আন্তর্জাতিক পর্যটকদের কাছে আহসান মঞ্জিল পরিচিত হয়ে উঠছে পিঙ্ক প্যালেস অফ ঢাকা নামে। রাজধানী ঢাকার পুরান ঢাকার মধ্যে এটি অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত। যদিও আহসান মঞ্জিল বর্তমানে ভালোভাবে সংরক্ষিত, তবুও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। পুরান ঢাকার যানজট, আশপাশের ঘিঞ্জি এলাকা, দূষণ ও নদী ভাঙনের ভয় এখনও হুমকি হয়ে আছে এই ঐতিহ্যের জন্য। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন বুড়িগঙ্গা নদীর তীরে অপরিকল্পিত বর্জ্য ফেলা ও নদীর পাড়ে অবকাঠামো নির্মাণ ভবিষ্যতে আহসান মঞ্জিলের ক্ষতি করতে পারে। তবে সরকার ও জাদুঘর কর্তৃপক্ষ বেশ কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে, যেমন প্রাসাদের চারপাশে সৌন্দর্যবর্ধন ও আলোকসজ্জা, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা সংযোজন, আগত দর্শনার্থীদের জন্য ডিজিটাল গাইড ও মোবাইল অ্যাপ, নতুন আর্কাইভ ও গবেষণা সুবিধা প্রতিষ্ঠা। আহসান মঞ্জিল শুধু একটি গোলাপি রঙের ভবন নয়, এটি এককালে বাংলার মুসলিম সমাজের জাগরণের কেন্দ্র ছিল। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ, মুসলিমদের আলাদা রাজনৈতিক পরিচয়ের বিকাশ, আধুনিক শিক্ষা বিস্তারে নবাবদের অবদান সবই লুকিয়ে আছে এই প্রাসাদের প্রতিটি ইট পাথরে। আজও বুড়িগঙ্গার বাতাসে ভেসে আসে সেই নবাবদের গর্জন। সেই চেয়ারগুলো যেন বলে, আমি ইতিহাস, আমি বাংলাদেশ। আহসান মঞ্জিল আজও সাক্ষ্য দেয় কিভাবে একটি প্রাসাদ ধ্বংস থেকে পুনর্জন্ম লাভ করতে পারে। কিভাবে আসবেন আহসান মঞ্জিল? মেট্রো রেলে ব্যবহার করে যে কোনো স্টেশন থেকে মেট্রো রেলে উঠে সেক্রেটারিয়েট স্টেশন বা মতিঝিল স্টেশন পর্যন্ত আসুন। সেখান থেকে রিক্সা বা সিএনজি নিয়ে বাবুবাজার ব্রিজ বা সদরঘাট হয়ে আহসান মঞ্জিল পৌঁছাতে পারেন। দূরত্ব খুব বেশি নয়, মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে। বাস যোগে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে সদরঘাট বা কেরানীগঞ্জ হয়ে আসা বাস ধরতে পারেন। গাজীপুর গুলিস্তান সদরঘাট বা মিরপুর গুলিস্তান সদরঘাট পর্যন্ত যায়। সদরঘাট থেকে হাঁটা পথেই আহসান মঞ্জিল, প্রায় 5 মিনিট। ভিউয়ার্স, সবার জন্য বলি, আর আমাদের সবার দায়িত্ব এই ইতিহাসকে শুধু সংরক্ষণ নয়, নতুন প্রজন্মের সামনে জীবন্ত করে তোলা। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিলাইট চ্যানেলের সাথে থাকবেন।